কথায় বলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কও না কথা বউ। বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই ওপেনার তাজনিন তামিম এবং সৌম্য সরকার, তাদের দুজনের জন্য দুটি আম কিনেছি। এটা হচ্ছে তাজনিন তামিম আর এটা হচ্ছে সৌম্য সরকার। তাদের দুজনের আমেরিকার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে অসাধারণ খেলার জন্য দুই দাদুর জন্য দুটি আম কিনেছি। এবং মোস্তাফিজুর রহমান তার অসাধারণ বোলিংয়ের জন্য তার জন্য এক কাপ কফি। তিনটা প্লেয়ার অসাধারণ খেলেছে আমেরিকার সাথে, সত্যি দেখার মতো। বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই ওপেনার তাজনিন তামিম এবং সৌম্য সরকার কোনো উইকেট না হারিয়ে মাত্র 11 ওভার 4 বলে আমেরিকাকে ফুল প্যাকেট করে দিয়ে বাংলাদেশ কিন্তু জিতে গেছে। এরকমই হওয়া উচিত, এরকমই হতে হবে, তাহলেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। বাংলাদেশের টপ অর্ডার, বিশেষ করে সৌম্য সরকার, তাজনিন তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, তাদের ব্যাটে যদি আগুন ঝরে তাহলে বিশ্বের যে কোনো দেশের পক্ষেই বাংলাদেশ জয়লাভ করতে পারে বা করতে পারবে, সে ভরসা কিন্তু আমাদের রয়েছে। তো লিটন দাদুর আমটা আমি একটু খাবো। ছোট দাদু কিন্তু তৃতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পায় নাই। এটি হচ্ছে লিটন দাস, তার জন্য একটি আম কিনেছিলাম। সে বেশি রান করবে এবং বিশ্বকাপের টি-20 ম্যাচে আমটা খাবো। লিটন দাদুর আম খাই। আম খুব মিষ্টি দাদু, তোমার জন্য কিনেছিলাম, কিন্তু তুমি তো ব্যাট পাও নাই, সেই উদ্দেশ্যে আমটা তোমাকে দেওয়া হলো না। দুটো আম রেখেছি, একটা হচ্ছে লিটন সরি, একটা হচ্ছে তাজনিন তামিম, একটা হচ্ছে সৌম্য সরকার, দুজনের জন্য দুটি। এবং মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের অন্যতম সেরা মিডিয়াম ফাস্ট বলার, কাটার মাস্টার যাকে বলা হয়, তার জন্য এক কাপ কফি। তো কফিটা তো নষ্ট হয়ে যাবে, অনেক দিন পর দেশে ফিরবে, তো কফিটা আমি খেয়ে ফেললাম দাদু। কফিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তো যাই হোক, বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে সেই প্রত্যাশাই আমাদের। তাদেরকে আমরা আম নয়, কপি নয়, প্রত্যেককে একটি করে গাড়ি এবং একটি করে ঢাকাতে ফ্ল্যাট বাড়ি উপহার দেব। শেখ হাসিনার সাথে কথা হবে আমাদের। বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে যথেষ্ট ভালোবাসে এবং এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটিয়েছে, প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু বাড়ি দিয়েছে। তো আমরা এবার যদি বিশ্বকাপ জিততে পারে, আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আমার ফোনে কিন্তু নাম্বারটা রয়েছে। এই ফোন দিয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমি প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটি করে বাড়ি এবং একটি করে গাড়ি, তাও বাড়িটা দেবো আমি ঢাকাতে। ঢাকার সবচেয়ে দামি যে জায়গা, সেই জায়গাতে 15টা প্লেয়ার গেছে, 15টা প্লেয়ারকে আমি 15টা বাড়ির, মানে বাড়ি বলতে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবো এবং 15টা গাড়ি, যদি বিশ্বকাপ জেতে। আর যদি না জিততে পারে, বাড়ি তো দূরে থাক, গাড়ি তো দূরে থাক, বাংলাদেশ দল থেকে তোমাদেরকে বয়কট করা হবে এবং তোমাদেরকে 6 মাসের করে জেল দেওয়া হবে। কথাটা যেন মনে থাকে। এক বুক আশা নিয়ে আমরা কিন্তু অপেক্ষায় আছি, বাংলাদেশ ভালো কিছু করবে, বাংলাদেশ জিতবে। তোমরা যখন হেরে যাও তখন আমাদের বুকটা ভেঙে যায়, আর তোমরা যখন যেত তখন এই চশমা পিছনে নয়, একদম ডাইরেক্ট, আর ক্যাপটা থাকে এরকম ভাবে। বাংলাদেশ যেদিনে জয়লাভ করবে ঠিক এরকম পিকচার নিয়ে সামনে এসে তোমাদের প্রশংসা একদম ভাসিয়ে দেব। বাংলাদেশ যেন ভালো কিছু করে সেই প্রত্যাশাই আমাদের। বাংলাদেশ দলের জন্য হলো কংগ্রেচুলেশন। এবং বাংলাদেশের বিশ্বকাপের যেন ফাইনাল ম্যাচটা খেলতে পারে সেই ভরসাই আমাদের রয়েছে। তৃতীয় ম্যাচে টি-20 ম্যাচে আমেরিকাকে যেভাবে ধোলাই দিল, এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, বিশ্বের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান প্রত্যেকটা দলকেই ধোলাই দিতে পারবে যদি এইভাবে খেলে। আর যদি ফার্স্ট টি-20 এবং সেকেন্ড টি-20-র মতো খেলে, এইভাবে আম খেতে হবে দাদু। বাংলাদেশে এসে আম আর কাঁঠাল খাবে, এখন আম আর কাঁঠালের সিজন। তো আমরা চাইবো তোমরা ভালো খেলো।